মৃত্যু দুই প্রকারের হয়, এক হলো মঙ্গলময় আর এক হলো অমঙ্গলময়। অকাল মৃত্যু দুই প্রকারের হয়, অকাল মৃত্যু দুই প্রকারের হয়। কিভাবে? এক গাড়িতে অ্যাক্সিডেন্টে মরে গেল, কেউ গুলি মেরে দিল, তাই তো? কেউ তলোয়ার দিয়ে মেরে দিল, কেউ চাকু দিয়ে মেরে দিল, কেউ বিষ খাইয়ে মেরে দিল। আর সেটাই যদি যুদ্ধের মধ্যে গিয়ে হয়, সেটাই যদি যুদ্ধের মধ্যে গিয়ে, এক 25 বছরের জওয়ান ছেলে, তাকে কেউ গুলি মেরে দিল, অকাল মৃত্যু, অধোগতি হবে। কি হবে? অধোগতি, তার উদ্ধার হবে না। এটা হলো অমঙ্গলময় মৃত্যু। আর এক হলো সে দেশের জন্য যুদ্ধ করছে, নিজের রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে, ধর্মের জন্য যুদ্ধ করছে, সেই জায়গায় যদি তাকে শত্রুরা মেরে দিল, বর্ডারের মধ্যে যুদ্ধ করছে, তখন সেটা কি হলো? সেটা মঙ্গলময় মৃত্যু হলো। সেটা কি? জোরে বলো। মঙ্গলময় মৃত্যু। তখন সেটাকে কি বলা হয়? বীর গতি বলা হয়। কি বলা হয়? জোরে বলো। বীর গতি। আর শাস্ত্রের মধ্যে গতি অনেক প্রকারের রয়েছে, কিন্তু এক হলো দুর্গতি, এক হলো বীর গতি। তো মৃত্যু দুই প্রকারেরই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অকাল মৃত্যু, অপমৃত্যু, কিন্তু মৃত্যু হয়েছে দুই রকমের। একটা হলো দুর্গতি আর একটা হলো বীর গতি। যার দুর্গতি হয়েছে সে কি হয়? বলে ভূত হয়, প্রেত হয়, পিশাচ হয়, বা নরকে গমন করে। আর যার বীর গতি হয়েছে সে কি হয়? বলে সে স্বর্গ লাভ করে। কি হয়? হ্যাঁ, স্বর্গ লাভ করে। ভগবান বলছেন তো, স্বয়ং ভগবানের বাণী এটা। অর্জুন যখন বলছে, প্রভু এই যুদ্ধে যারা মারা যায় তাদের কি হয়? বলে যুদ্ধের মধ্যে যারা ধর্মের পক্ষে যুদ্ধ করছে এরা সব কি হবে? বীর গতি প্রাপ্ত হবে। কোথায়? বীর গতি। আর বীর গতি যারা প্রাপ্ত করে তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। কোথায় যাবে? স্বর্গে। প্রেম সে বলো। এক হলো অমঙ্গলময় মৃত্যু, আর এক হলো মঙ্গলময় মৃত্যু। এক আছে কেউ ঠাকুর সেবা করতে করতে দেহত্যাগ করবে, ভগবত সেবা করছে করতে করতে মৃত্যু হয়ে গেল, পাঠ করতে করতে মৃত্যু হয়ে গেল, মালা জপ করতে করতে মৃত্যু হয়ে গেল, কীর্তনে নৃত্য করতে করতে মৃত্যু হয়ে গেল। আরেক আছে দেখা গেল লেট্রিনে গেছে, লেট্রিনে বসেছে, ওইখানে প্রাণ বেরিয়ে গেল। ওটা কি মঙ্গলময় মৃত্যু হলো? ওটা হলো অমঙ্গল মৃত্যু, তার অধোগতি হলো। খুব মন দিয়ে শুনবে, অধোগতি হয়েছে। কেন? অধো মার্গ দ্বারা তার প্রাণ বেরিয়েছে। তো মৃত্যু কি করে মঙ্গল হয়? এটা বিধাতার লেখার মধ্যে লেখা ছিল না। মৃত্যু কি করে মঙ্গলময় হবে এইটা বিধাতার লেখায় লেখা থাকে না। প্রেম সে বলো। যেটা বিধাতার লেখায় ছিল, বলে সর্পদংশনে মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা মঙ্গলময় হলো পরীক্ষিতের। সর্পদংশনে তো হলো, কিন্তু মঙ্গলময় কিভাবে হলো? বলে একমাত্র ভাগবতের কৃপায়। শ্রী শুকদেব প্রভু তাকে সে ভাগবত শ্রবণ করিয়েছেন, আর ভাগবত শ্রবণ করে তার মৃত্যু হয়েছে। রাজ্য মোক্ষম তথা ভিক্ষ পুরাধাতা আপি বিস্মিত। পরীক্ষিতের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে কি হয়েছে? চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে তিনি বৈকুণ্ঠ যাচ্ছেন। তো পুরাধাতা আপি বিস্মিত, স্বয়ং বিধাতা ব্রহ্মা, ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছেন, বিস্মিত হয়েছেন। কেন হয়েছেন? ব্রহ্মা যদি জানতেন যে সর্পদংশনের পরে এর মুক্তি হয়ে যাবে, এ বৈকুণ্ঠে চলে যাবে, তাহলে ব্রহ্মা আশ্চর্য হতেন না। হতেন কি? আপনি যদি কোনো জিনিস জানেন আর সেটা যদি আপনার সামনে ঘটে, তাহলে আপনি আশ্চর্য হবেন? হবেন না। কেন? আপনি জানেন যে এটা তো হবেই, বা এটা তো হবেই, বা এটা হচ্ছে। কিন্তু আপনার কোনো থিওরির মধ্যেই সেই জিনিস নেই, আপনার ডিকশনারির মধ্যেই সেই জিনিস নেই, আপনার ভাবধারা চিন্তাধারার মধ্যে সেই জিনিস নেই। আপনি যেটা ভাবেননি, এই সামনে একটা ছোট বাচ্চা বসে আছে 5 বছরের, এই ছোট বাচ্চাটা যদি হঠাৎ করে এই বড় খাটটাকে এইভাবে উঠিয়ে দেয়, আর তার মধ্যে যদি এক হাতে উঠিয়ে দেয়, তাহলে কি হবে? আপনি আশ্চর্য করবেন তো?
কেন সেটা কল্পনা করেননি আপনি, এই ছোট 5 বছরের বাচ্চাটা এই এত বড় খাটটাকে উঠিয়ে দেবে, কল্পনা করেছেন? কিন্তু এই ছোট বাচ্চাটা যদি একটা থাল উঠিয়ে দেয় তাহলে আপনি আশ্চর্য করবেন না, কেন সেটা সে উঠাতেই পারে। তা যেইটা কল্পনার অতীত যখন সেই বস্তু হয়ে যায় তখন কি হয়? আশ্চর্য হয়। এটাই হলো আশ্চর্য। তো পুরা ধাতা আপি বিস্মিত, ব্রহ্মাও বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, পরীক্ষিতের উদ্ধার কি করে হয়ে গেল? কি করে হলো? একমাত্র ভাগবতের কৃপায়। কিসের কৃপায় হয়েছে? জোরে বলো, ভাগবতের কৃপায়। তার মানে বিচার করে দেখো ভাগবতের মহিমা কোথায়। আর ভাগবত শ্রবণ করার পরে, ভাগবতের আশ্রয় নেওয়ার পরে, ভাগবত শোনার পরেও যদি কারোর মঙ্গল হচ্ছে না, কারোর যদি বুদ্ধি শুদ্ধ হচ্ছে না, কারোর যদি মন শান্ত হচ্ছে না, তার মানে মনে রাখবে এই সংসারে তার থেকে বড় পাপী অপরাধী দ্বিতীয় আর কেউ নেই। মানে শুধু পাপ নয়, তার উপরে পাপের বজ্রলেপ করা আছে। ভগবানও চায় না যে সে পাপ থেকে মুক্ত হোক। প্রেম সে বলো, ভাগবতের এত মহিমা। বড় থেকে বড় পাপী অপরাধী তাদেরও